সূরা মাউন আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি দেখবেন কিছু লোক এরকম আছে যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা বলে কিয়ামত মানে কিছু হবে না। ওই সমস্ত ব্যক্তিগুলা আমার হুকুম আহকাম কিছুই মানে না, না কালিমা পড়ে না, রোজা রাখে না, নামাজ আদায় করে, কিছুই করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সমস্ত ব্যক্তিগুলা আরেকটা বৈশিষ্ট্য হলো এরা এরকম, এরা আখিরাতকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। এর জন্যই এরা যখন এদের দরজার মধ্যে কোনো এতিম যায়, এর এতিমকে ধাক্কা দেয়। এতিমকে কিছুই দেয় না, এতিম কিছু চাইলে তাকে ধাক্কা দিয়ে পার করে দেয়। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, কোন ব্যক্তি যদি কোন মিসকিনকে যদি কিছু দিতে চায়, কোন ব্যক্তি, কোন ঈমানওয়ালা, কোন ভালো মানুষ, কোন ভদ্র মানুষ কাউকে যদি কিছু দিতে চায়, এরা এইরকম ব্যক্তি এতিমদেরকে কিছু দেওয়া, মিসকিনদেরকে কিছু দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে না, বরং নিরুৎসাহিত করে। আর কেন এতিমকে দিতেছ, এগুলোকে দিলে এগুলো কিনবো, তোর আরো গালাগালি করবো, তোর ক্ষতি করবো, এরকম কথা বলে। যে যেগুলো খাওয়াবো দেখবি তোর বুকের মধ্যে কি মারবো, লাঠি মারবো। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে কিছু দিবে এই ব্যাপার উদ্বুদ্ধ করে না, বরং মিসকিনদেরকে কিছু দিতে বাধা প্রদান করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরপরে আল্লাহ তাআলা বলেন মুসল্লিদের জন্য ধ্বংস। মুসল্লিকে যারা নামাজ আদায় করে তাদের প্রতি মুসল্লি বলে, আপনারা মুসল্লি আমি ইমাম, এটা না বলা। আল্লাহ তাআলা বলে ওয়াইলুন, যে জাহান্নাম, ওয়াইলুন একটা জাহান্নামের নাম আছে, এই জাহান্নামটা হলো মুসল্লিদের জন্য। তার জন্য তাইলে যারা মুসল্লি তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কি জন্য মুসল্লিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? কারণ ওরা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। নামাজ সম্পর্কে কি উদাসীন? নামাজ আদায় করে, রুকু কয়টা করলে এটা জানে না, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম করছে না পড়ে নাই সেটা জানে না, একবার করছে না তিনবার করছে সেটা জানে না, সিজদা 4 রাকাত আদায় করছে, প্রতি রাকাতে 2টা সিজদা দিছে না একটা দিছে সেটা জানে না, 2 সিজদার মাঝখানে বসতে হবে সেটা জানে না। নামাজ সম্পর্কে কি উদাসীন। তাদের এই সমস্ত উদাসীন গুলার কারণে আল্লাহ বলেন তাদেরকে, এই সমস্ত মুসল্লিদেরকে আমি ওয়াইলুন নামক জাহান্নামে দিয়ে দিব। আল্লাযীনা হুম ইউরাউন, কিছু লোক আছে যারা নামাজ আদায় করে, এই জন্যই করে, ছেলেকে বিবাহ করাইছে, ঘরে বউ চলে আসছে, এখন শ্বশুর হয়ে গেছে, এখন শ্বশুর যদি মসজিদে না আসে বলবে বুড়া দাদা নামাজ আদায় করে না, আমার শ্বশুর নামাজ আদায় করে না। নামাজ আদায় করে শুধু বউকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, শেষ বয়সে মুসল্লি সাজে গেছে, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলেন এরা মানুষদেরকে দেখানোর জন্য এটা করে। আরেকটা দোষ আছে এই সমস্ত লোকের, এরা মামুলি জিনিস, সাধারণ জিনিস দিতেও মানুষদেরকে বাধা প্রদান করে। অর্থাৎ মনে করেন একজন চাইছে আমার একটু লবণ দাও, কথার কথা আছে, এই লবণটা দিতে পর্যন্ত অস্বীকার করে, এটা দেয় না। কথার কথা একজনের কাছে আমার 2টা টাকা দেন, 2টা টাকা দিতে পর্যন্ত অস্বীকার করে। বলতে এই সমস্ত কারণে এদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম। তাহলে ওয়াইলুন নামক জাহান্নাম কার জন্য বললাম? সূরা মাউন থেকে, যারা নামাজের ব্যাপার উদাসীন, যারা নামাজকে অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এই সমস্ত লোকদের জন্য। তাহলে আমাদের নামাজটা এখন কি আমরা ভালো করে আদায় করবো? আর আমাদের সকালকে নামাজটা ভালো করে আদায় করার তৌফিক দান করেন, যারা সুন্নাত আদায় করে।